আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো অনেকদিন পর আবার আসলাম, কারণ কিছুদিন যাবত প্র্যাকটিসের উপর ছিলাম। লাইফ ব্যালেন্স ওঠানোর চিন্তা ভাবনা ছিল, তো প্র্যাকটিস করলাম। আজকে পিসি নিয়ে বসলাম, ল্যাপটপ নিয়ে বসলাম, তো ভাবলাম যে একটি ভিডিও মেক করি। তো অনেকদিন যাবত ভিডিও আপলোড করি না, তো হয়তো আজকে থেকে আবার টুকটাক ভিডিও দিব লাইভে। এখন কোনো ব্যালেন্স নেই, ব্যালেন্স উড়াইছিলাম, কালকে ট্রেড করছি, আলহামদুলিল্লাহ মোটামুটি প্রফিট ছিল। কালকে ট্রেড করছিলাম, তো উইথড্র দিছিলাম $13 ইনভেস্ট করছিলাম, 59.58 উইথড্র দিছি। মোটামুটি ভালোই করেছি, এখন টুকটাক ভালোই দিচ্ছে। ভাবলাম যে একটু ভিডিও মেক করা ভালো, শিখেছি, এখন আপনাদের শেখানো ট্রাই করি। এই উদ্দেশ্য ছিল ভিডিও মেক করা। তো এখন ডেমো দিয়ে একটা ট্রেড নিব ইনশাল্লাহ। বিকেলবেলা সন্ধ্যায় যদি ট্রেড করি তাহলে লাইভ ব্যালেন্সে ট্রেড দেখতে পারবেন। তারপর তো দেখি ডেমো দিয়ে একটা ট্রেড নেই। কালকে ট্রেড নিয়েছিলাম, 6টা, 3টা লস দিছে, 3টা প্রফিট দিছে। লাস্টে একটা বিগ অ্যামাউন্ট একটা রিফান্ড করছে, 2টা প্রফিট দিচ্ছে। দেখি আমরা পেয়ার নেই, ইউএসডি ডিজেডডি, আমরা ওয়েট করি এবং ধৈর্য সহকারে এন্ট্রি নেব। একটু আমাদের যাতে প্রেশার নিই, ধীরে আস্তে ট্রেড করাটাই ভালো। নেক্সট একটা আপের জন্য এন্ট্রি নেওয়ার পসিবিলিটি আছে, আপের জন্য এন্ট্রি নেব নেক্সট ক্যান্ডেলে। ডেমোতে যাই ইনশাল্লাহ, হয়তো এরপরে লাইভ ব্যালেন্সে ট্রেড দেখতে পারবেন। আমি রিজন বলে দেব, 5 সেকেন্ডের মার্কেটে দেখে আসি। হ্যাঁ, এখানে আমি $1 একটা এন্ট্রি নিলাম, আপের দেখি। এখানে আসলে ট্রেড নেওয়ার মূল রিজনটা হলো যে মার্কেট এখানে ফুললি আপ ট্রেন্ড। আপনাদের যদি দেখাই, মার্কেট এখানে ফুললি এখান থেকে আপ ট্রেন্ড, আর এখানে একটা লেভেল আছে, এখানে একটা লেভেল ছিল, এই যে এই লেভেলটা এখান থেকে রিজেকশন নিচ্ছে, হিউজ একটা রিজেকশন নিচ্ছে। আর আমরা যদি 5 সেকেন্ড মার্কেটটা দেখি, যদি 5 সেকেন্ড মার্কেটে দেখি, তো 5 সেকেন্ড মার্কেটে জিগজ্যাগ টাইপ চলতেছে আপ ট্রেন্ডের দিকে, জিগজ্যাগ করে চলতেছে মার্কেট, এভাবে জিগজ্যাগ করে চলতেছে মার্কেট। এখান থেকে আপ যাওয়ার পসিবিলিটি আছে, এই জন্য আমি এখানে আপ এন্ট্রি নিয়েছিলাম। তারপর দেখি লাস্ট সেকেন্ড মধ্যে কি করে মার্কেটে, তো হয়তো বা লস দিবে, লস দিচ্ছে, সমস্যা নেই। আমরা এখানে ডাবল অ্যামাউন্টের এমটিজি ইউজ করবো। এখানে লস দেওয়ার রিজন আমার কাছে এটা, যে এখানে যে মার্কেট লেভেলটা ছিল, এই লেভেলের মধ্যে গ্যাপ আছে, মার্কেটে গ্যাপ ফিল আপের জন্য নামতে পারে, এখান মধ্যে নামতে পারে, এই লেভেলের এর মধ্যে গ্যাপ ফিল আপের জন্য নামতে পারে। তো সেই জন্য মার্কেট এখানে হয়তো একটা ইডর ক্যান্ডেল দিচ্ছে। দেখি লাস্ট সেকেন্ড মধ্যে কি হয়, যদি অ্যানালাইজ ঠিক থাকে লাস্ট সেকেন্ড পর্যন্ত হলে প্রফিট দিবে, এটুকু আশা করা যায়, লাস্ট সেকেন্ড মধ্যে প্রফিট। দেখি কি হয়, মার্কেট এখন পর্যন্ত আমাদের অপোজিটে আছে। সেটা যদি আমাদের লস যায়, আমরা নেক্সট একটা ট্রেড নিব, $5 এন্ট্রি নিব, $5 একটা এন্ট্রি নিব আপের দিকে। আপের দিকে আপের দিকে এন্ট্রি নেওয়ার রিজনটা হলো যে মার্কেট ফুললি আপ ট্রেন্ড, এবং এই যে লেভেল, এখানে মার্কেট যে গ্যাপটুকু আছে সেটুকু ফিল আপ করে দিচ্ছে, মার্কেট রিজেকশন নেওয়া শেষ এখান থেকে। সেই জন্য এখানে আপে এন্ট্রি নিছিলাম, দেখি লাস্ট এর মধ্যে এটা কি করে, তারপরে আমরা এনাদার ভাবে দেখি, মার্কেট দেখি ওইটা চলতে থাকে, আমাদের অপোজিটে যাচ্ছে, আমাদের চলতেছে, দেখা যাক লাস্ট এর মধ্যে কি করে। ঠিক আছে, এই মার্কেটটা মোটামুটি ভালো আছে, এখান থেকে দেখি কি করে লাস্ট সেকেন্ড।
এই ভিডিও যে আমার যে তিনটা যে লস যায় এখানে, যে আমি এটা কেটে দিয়ে নতুন একটা ভিডিও মেক করে যে আপলোড করবো তা না। মার্কেটে একদিন লস আছে, একদিন প্রফিট আছে। একটা দুইটা প্রথম দুইটা একটা ক্যান্ডেল যে লস দিবে, তারপরে যে আমি ভিডিও কাটা দিয়ে নতুন করে ভিডিও আবার নলেজ দিয়ে করে মেক করে তারপরে আপলোড করবো তা না। আমার লস গেছে প্রথমটা আমি দেখি, কিন্তু বলে দিলাম এখানে একটা লেভেল ছিল, এখানে একটা লেভেল ছিল, এইখানে যে লেভেলটা ছিল, এই ক্যান্ডেলে আমি আপ এন্ট্রি নিছিলাম, কারণ মার্কেট এখান থেকে ফুললি আপ ট্রেন্ডের প্রেসার দিছিল, কিন্তু মার্কেট এখান থেকে আবার ডাউনে চলে আসে। আমার এমটিজি এইখানে নিছিলাম, কারণ আমার আশা ছিলাম যে এমটিজি প্রফিট দিবে না, কারণ মার্কেট এইখানে যে গ্যাপটুকু ছিল, দেখিয়ে দিই, এই এইখানে যে গ্যাপটুকু ছিল, এই গ্যাপটুকু ছিল, এই গ্যাপটুকু ফিল আপ করে দেন মার্কেট আপে গেছে। ঠিক আছে, দেন মার্কেট আপে গেছে। এটা ভিডিও কাইটা দিয়ে নতুন করে ভিডিও মেক করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি জানি যে এটা এখানে কেন লস দিচ্ছে আর এখানে কেন প্রফিট দিচ্ছে। ঠিক আছে, আমি জানি। তো এখানে কাইটা দিয়ে নতুন ভিডিও মেক করে নতুন করে করার কোনো দরকার নেই। ভুল হবে, ভুল সংশোধন হবে। তো কাইটা দিয়ে ভুলের সংশোধন করা যায় না। ব্যাকগ্রাউন্ডে নলেজ আছে, একটু অ্যাভয়েড করবেন। এই ক্যান্ডেলটা আবার প্রফিট দিয়ে দিচ্ছে। ঠিক আছে, অ্যাভয়েড করবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।